ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সরকারি বাংলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে। এই মুহূর্তে কিন্তু এইচএসসি পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এবং পরীক্ষা শেষে কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্র থেকে বের হচ্ছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আর যারা পরীক্ষার্থীরা ছিলেন তাদের সঙ্গে কোশ্চেন কিরকম হয়েছিল একটু বলবেন? মোটামুটি সহজ হয়েছে। প্রতিযোগিতামূলক কিনা? হ্যাঁ, প্রতিযোগিতামূলক কিনা প্রশ্ন? আর স্বাস্থ্যবিধি কতটা মেইনটেইন করা? স্বাস্থ্যবিধির বিষয় অত গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধু ডেঙ্গু হয়েছে, সেক্ষেত্রে একজন আসছে, নিয়ম অনুযায়ী আপনার স্যালাইন বাদ বাকি যা প্রয়োজন হয়েছে করছে, এটুকু। ধন্যবাদ আপনাকে। দর্শক, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। তারা পরীক্ষা শেষ করে কিন্তু বের হচ্ছেন কেন্দ্র থেকে। আগের পদ্ধতি আছে, কোনো ভিন্ন কিছু না। একটু বলতেন প্রশ্ন কেমন হয়েছিল? প্রশ্ন ভালো হয়েছে। গার্ড কিরকম হয়েছিল কেন্দ্র? গার্ড তেমনটা হয় নাই। রেজাল্ট নিয়ে কিরকম প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যারা শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু বের হয়ে কথা বলছেন। আমরা সরাসরি আমি চেয়েছিলাম যে আমি যাদের পরীক্ষাটা হয়ে গেলেই বেটার, কারণ যারা প্রিপারেশন নিয়েছে তাদের পরীক্ষা দেওয়াটাই বেটার। ঠিক আছে। দর্শক, যারা কিন্তু পরীক্ষার্থীরা তারা কিন্তু বের হচ্ছেন পরীক্ষা দিয়ে। একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু সকাল থেকে সরকারি বাংলা কলেজ কেন্দ্রে অবস্থান করছি। আমরা কিন্তু দেখছি যে যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু নির্ধারিত সময় যে 10টার সময় পরীক্ষা এবং তার যে 30 মিনিট পূর্বে বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল কেন্দ্রে প্রবেশে, এবং তারা কিন্তু আমরা দেখেছি যে 30 মিনিট পূর্বে কিন্তু প্রবেশ করেছেন। আমরা একটু কথা বলবো। আল্লাহর রহমতে যদি সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ 5 পাওয়ার আশা করতেছি। প্রশ্ন কেমন হয়েছে? জি, প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল। প্রতিযোগিতামূলক কিনা প্রশ্ন? প্রতিযোগিতামূলক না, ঠিকঠাকই ছিল, স্ট্যান্ডার্ড ছিল। গার্ড কিরকম ছিল এবং স্বাস্থ্যবিধি কতটা মেনটেন করা হয়েছে? হ্যাঁ, স্বাস্থ্যবিধি তারা যতটা পারছে, আমাদের জন্য যতটুকু তাদের করার ছিল তারা চেষ্টা করেছে, এবং হ্যাঁ সব ঠিকঠাকই ছিল। ধন্যবাদ আপনাকে। যারা শিক্ষার্থীরা কথা বলছেন এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন তারা কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি। পরীক্ষা কেমন হয়েছে একটু বলবেন? পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নের মান বোর্ড স্ট্যান্ডার্ডই হয়েছে, খুব খারাপ বলা যাবে না, আবার একেবারে সোজা সেটাও না, একটু ডিপ থেকে প্রশ্ন করা হয়েছে, এই আর কি। আরেকটা কথা, যে পরীক্ষা সম্পর্কে অনেক গুজব শোনা হয়েছে গত 1 মাস আমাদের সম্পর্কে, যে প্রত্যেক শ্রেণীকক্ষে 20 জনের জন্য একজন 3 ফুট করে দূরত্ব বজায় রাখা লাগবে, করোনা প্রকোপের কারণে অনেক কিছু, এগুলো আসলে সম্পূর্ণ ভুয়া, গুজব আর বানানো। সো পরীক্ষা ভালো হয়েছে, বাকিটুকু উপরওয়ালার হাতে। ধন্যবাদ। পরীক্ষা শুরুর আগে অনেকে দাবি করছিল পরীক্ষা পেছানোর, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, শেষ মুহূর্তে আসলে পরীক্ষা পেছানোর মতো যুক্তিগত আমি দেখি না। আমরা যারা পিছাইছেন কথা বলছে, আমার মনে হয় আজকে তারা এসেও পরীক্ষা দিছে, সুতরাং ওই দাবিটা আসলে অমূলক ছিল। ধন্যবাদ। স্বাস্থ্যবিধি কতটুকু মেনটেন করা হয়েছে? স্বাস্থ্যবিধি সত্যি কথা বলতে মেনটেন করা হয় না, কারণ আমরা জানি যে পরীক্ষার সময় এত শিক্ষার্থী থাকে, পাশাপাশি গার্ডিয়ান, অভিভাবক, স্যার ম্যাডাম, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই মিলে এত মানুষের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মেনটেন করা হয় নাই, এবং আমরা ঢুকানোর সময় অনেক হুড়াহুড়ি দেখছি, এবং পরীক্ষার হলেও স্যানিটাইজার, মাস্ক এগুলো ব্যবহার একেবারে নিতান্তই ছিল, নগণ্য, সুতরাং স্বাস্থ্যবিধিটা মানা হয়নি। কেন্দ্রে গার্ড কিরকম ছিল? গার্ড বড় বড় মতো যথারীতি যেমন হওয়া দরকার, বোর্ড স্ট্যান্ডার্ড তেমন, আসলে করা গার্ড কিরকম প্রত্যাশা করছেন এই সাবজেক্টে? হ্যাঁ, রেজাল্ট ভালোই প্রত্যাশা করছি, পরীক্ষা ভালোই দিলাম, বাকিটুকু সৃষ্টিকর্তার নিকটে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে। তারা কিন্তু যেমনটি বলছিলেন যে অনেকেই কিন্তু বলছিলেন যে ঠিক মতো যে স্বাস্থ্যবিধি সেটি মেনটেন করা হয়নি। অনেকেই বলছেন যে অনেক কেন্দ্রের অনেক রুমেই স্বাস্থ্যবিধি মানা হয়েছে, এমন কিন্তু দ্বিমত মত আমরা দেখেছি স্বাস্থ্যবিধি নিয়ে। এবং একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু আমরা দেখেছি বেলা 11:30টার দিকে কিন্তু একজন শিক্ষার্থী দেরি করে কেন্দ্রে এসে প্রবেশ করার চেষ্টা করেন, পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে কিন্তু প্রবেশ করতে দেয়নি কেন্দ্রের দায়িত্বরত কর্তৃপক্ষ, এবং তিনি কিন্তু এখানে কান্নাকাটি করতে দেখা যায়, এবং তিনি দাবি করছিলেন যে তার মা কিন্তু অসুস্থ ছিলেন, এ কারণে তার আসতে দেরি হয়েছে। এমনকি কিন্তু আমরা চিত্র দেখেছি এই বাংলা কলেজ কেন্দ্রে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু সকালে কিন্তু 10:30টার দিকে রাজধানীর ভাসান টেক কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা। তিনি কিন্তু সেখানে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি কিন্তু সেখানে সাংবাদিকদের জানিয়েছিলেন যে সারা দেশেই সুষ্ঠুভাবে কিন্তু এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, তিনি কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে প্রশ্ন ফাঁসের যে হুমকি বা ঝুঁকি সেটি রয়েছে, কিন্তু
তা এড়িয়েও কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে এইচএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন আমাদেরকে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, 12.5 লাখ শিক্ষার্থী কিন্তু সারা দেশে আজকে এই প্রথম লিখিত বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু করলো, এবং এই পরীক্ষা কিন্তু চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত, এমনটি কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। এবং শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু 33টি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং করোনা ডেঙ্গু উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পরীক্ষা পরিচালনা করবে এমন সবকিছু মিলে কিন্তু একটু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখেছি ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু একটি হেল্প ডেস্ক বসানো হয়েছিল কেন্দ্রের সামনে। একটু বলবেন আপনারা এই হেল্প ডেস্ক কতদিন রাখবেন এখানে? পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এই হেল্প ডেস্ক থাকবে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম সরকারি বাংলা ছাত্র দল আজকে সফলভাবে শেষ করেছে। এখানে অভিভাবকদের জন্য বসার স্থান করে দেওয়া হয়েছে, এবং অভিভাবকদের জন্য পানি এবং স্যালাইন, এবং শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, ভবন, তাদের রুম, এগুলো দেখানোর সহযোগিতা করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম এই কেন্দ্রের কলেজের ছাত্র দলের এক নেতার সঙ্গে, তিনি তাদের পক্ষ থেকে কিন্তু একটি হেল্প ডেস্ক বসানো হয়েছে এই কেন্দ্রের সামনে, এবং পরীক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আমরা আপনাদেরকে যে এইচএসসি পরীক্ষা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রথম যে পরীক্ষা বাংলা প্রথম পত্র, সেই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, এবং শেষ হয়ে কিন্তু যারা পরীক্ষার্থীরা তারা কিন্তু কেন্দ্র থেকে বেরিয়ে পড়েছেন, এবং তারা প্রশ্ন নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন, এবং পরীক্ষা কেন্দ্রের সর্বশেষ তথ্য বিস্তারিত জানাচ্ছিলেন, এবং তারা কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে কিন্তু তাদের অভিভাবকদের সঙ্গে সেগুলো শেয়ার করছেন। তো দর্শক, এই ছিল রাজধানীর বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীর যে কেন্দ্র, এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যে তাদের যে অনুভূতি এবং প্রশ্ন নিয়ে যে তাদের মতামত, এবং একই সঙ্গে কেন্দ্রগুলোতে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তাদের মুখে আমরা শোনার চেষ্টা করছিলাম। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানী সরকারি বাংলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে সর্বশেষ।